হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের এখানে রৌদ্র উজ্জ্বল দিন, যদিও বা তীব্র ঠান্ডা ঠান্ডা হলেও আজকের ওয়েদার হচ্ছে -7-8, তো ঠান্ডার দেশ অনুযায়ী এটা ঠিক আছে। আমি গিয়েছিলাম একটু হসপিটালে, আমার ডান হাতে অনেক ব্যথা করছিল। তো আমার হাজব্যান্ড বলল যে কি তোমাকে কিছুই দিবে না, জাস্ট ওরা বলবে যে রেস্ট করো, হাতটা একটু নাড়াচাড়া করো, আরও বেশি হলে তারপর আবার আসবা। আসলে যাওয়ার পরপরই এরকম হয়েছে। আমি তো একটু খুশি মনে গিয়েছিলাম, কারণ সিরিয়ালটা তাড়াতাড়ি পেয়েছি। প্রথমে তো দেখে নার্স, তো উনি প্রথমে আমার কন্ডিশন দেখে বলল যে কি কোনো কারণবশত হয়তো তুমি ঘুমাতে গিয়ে একটু উল্টাপাল্টা শুয়েছ, আরও 1 সপ্তাহ দেখো, তারপর ঠিক আছে। আমি তারপরও ডাক্তারের সাথে কথা বলছি, তো ডাক্তারকে ওসব বললো যে না, এটা একটু নর্মাল, অপেক্ষা করো, এরকম হতেই পারে। তা আমার হাজব্যান্ড তো হাসতেছে, ও বলতে চাচ্ছে বলছিলাম না, একেবারে শুধু দৌড়ে ডাক্তারের কাছে। এখানকার ডাক্তাররা সহজে ওষুধ দেয় না, ওইসব আমার জানা আছে। আচ্ছা, তারপরও ডাক্তারের মুখ থেকে শুনলে বা নার্সদের মুখ থেকে শুনলে একটু শান্তি লাগে, এই আর কি। তো আমিও চলে আসছি, মনে হয় 30-40 মিনিটের মধ্যে আসা যাওয়া আমাদের কমপ্লিট। তো বাসায় এসে রান্না করে গেছি, বাট একটু ভর্তা করতে হবে, ভর্তাটা করব। তো এসে সাথে সাথে ব্রোকলিটা হালকা একটু বয়েল করে নিলাম। ব্রোকলির একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, গরম পানিতে যখন এটা একবারে 2-1টা বলক আসে, সাথে সাথে এটার কালারটা আরও সবুজ হয়ে যায়। এমনিতেই সবুজ, ওই সবুজটা একটু কালচে টাইপের, কিন্তু এখন দেখেন কি সুন্দর চকচকে সবুজ। তো একটা আলু সেদ্ধ দিয়েছি, আর এক টুকরো মাছ ভাজি করেছি। তো আমরা দুজনেই খাবো, আমার বড় ছেলেও খায়, বাট ছোটোজন তো খাবে না। তো একটু ভর্তা খেতে ইচ্ছা করছে। আর ব্রোকলি কেন জানি আমার কাছে ভর্তাই ভালো লাগে, বা একটু গ্রিল করলে সেটাও মোটামুটি ঠিক আছে, বাট অন্য কোনো কারির সাথে মিক্সড করলে বা ভাজির সাথে সেটা আমার তেমন ভালো লাগে না। ব্রোকলি কিন্তু অনেক ভালো একটা সবজি, এটার গুণের কোনো শেষ নেই। আমার ছোট ছেলে পর্যন্ত বলে হেলদি ভেজিটেবল, বাট ও কিন্তু খেতে পারে না। যখন বাসায় থাকে না তখন বলে যে ব্রোকলি আনলে আমি খাবো, এটা আনতে হবে। আনার পর সে মুখের মধ্যে হাত দিয়ে হাসবে, ও খাবে না, আর সুযোগ বুঝে বলবে ইয়া কি, পচা খাবার। তো যাই হোক, মাছটা ভেজে নিয়েছি। এটা হচ্ছে যে আমাদের দেশি মাছ, রুই মাছ। তো একটা টুকরা দেব, চিংড়ি দিতে চেয়েছিলাম, বাট আমার হাজব্যান্ডের আবার চিংড়িটা একটু অ্যালার্জি করে, তাই চিংড়ি আমাদের বাসায় খুবই কম ব্যবহার করা হয়। তো যাই হোক, এই আলুটা আবার খুবই ভালো, এটাতে ভর্তা এ ধরনের কাজে বেশি ভালো লাগে, ম্যাশ পটেটো এইসব। তো প্রায় তো বলি এখানে অনেক টাইপের আলু পাওয়া যায়, কিছু আলু আবার আমাদের দেশি স্টাইলে রান্না করলে খুব ভালো হয়। তো ব্রোকলিটা আমি একটু টেলে নিলাম, টালার পরও দেখতেই পাচ্ছেন হালকা একটু দাগ লাগিয়েছি, যাতে একটা পোড়া পোড়া গন্ধ আসে। আর ডাটার অংশটা একটু থেতো করে নিচ্ছি, ওটা হাত দিয়ে চটকাতে একটু সমস্যা হয়, উপরের অংশটা তো এমনি হয়ে যায়। তো প্রথমে আমি কাঁচামরিচটা টেলে নিয়েছিলাম, তো এখন এই সেম তাওয়াতে কাঁচামরিচটাও থেতলে নিচ্ছি, কারণ গরম, হাত দিয়ে করতে করতে অনেক সময় লাগবে। আমার হাজব্যান্ড আবার খেয়ে বের হবে, তাই একটু তাড়া করছিলাম। কাঁচামরিচ, লবণ, এগুলো একটু লবণ দিয়ে থেতলালে হাতে বা কোনো কিছু দিয়ে তখন সহজ হয়। আমি সব সময় ঝাল কম পছন্দ করি, বাট মাঝে মধ্যে আমার হাজব্যান্ড আর ছেলে অস্থির হয়ে যায় ঝাল বেশি দেওয়ার জন্য। পরবর্তীতে ঝাল খেয়ে কিন্তু ওদেরই সমস্যা হয়, তখন অপরাধবোধ কাজ করে যে না, ঠিকই বলছো, ঝাল আর খাবো না, আসলে ঝাল অত বেশি খাওয়া উচিত না। কিন্তু 2-3 দিন পর আবার ঠিকই ভুলে যায়, ভর্তা দেখলেই ওরা পাগল হয়ে যায়, ঝাল ঝাল হতে হবে। তো এখানে যেহেতু মাছ ভাজি, ফ্রেশ মাছ ভাজি দিলাম, ব্রোকলিটাও হালকা একটু টেলে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ সবই তো ভালো, কিন্তু এই ঝালের কারণে না এটার গুণগত মানটা নষ্ট হয়ে যায়। এই ঝালের কারণে একটু হজম হতে সমস্যা হয়, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। আজ পর্যন্ত কোনো ডাক্তার বলেছে কিনা জানি না আপনি একটু ঝাল বেশি খাবেন তাহলে আপনার জন্য ভালো হবে, আমার এটা জানা নেই। যাই হোক, ভর্তা মাখানো প্রায় শেষের দিকে, এখন বেশি করে একটু সরিষার তেল দিয়ে দিব। এটা খুবই সিম্পল, ধনেপাতা থাকলে আরও ভালো লাগতো, কিন্তু সেটা ফ্রেশ ছিল না। তো লাইটের কারণে কালারটা একটু সাদা আসছে, কিন্তু এতটা সাদা না, একটু সবুজ টাইপের। ট্রাই করে দেখতে পারেন আমার মতো এইভাবে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।